আমার মেয়ের মতো এরকম ভালো মেয়ে দুনিয়াতে আর একটা আছে কিনা সন্দেহ। এই যে আমার মেয়ে চলে এসে বলতে না বলতেই। তোমার সমস্যা কি? নো প্রবলেম। তোমাকে বলেছি আমার ড্রেসটা লন্ড্রিতে দিয়ে আসো, তুমি তা না করে তুমি এখানে বসে ওর সঙ্গে গল্প করছো। সরি মামনি, সো সরি, আসলে ভুলে গিয়েছিলাম। এই তুমি একদম সরি বলবা না, বুঝতে পেরেছো? সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আর তাছাড়া তুমি কি জানো ওই ড্রেসটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট? ওই ড্রেসটা পরে আমি আজকে পার্টিতে যাব। আমার একটা বন্ধু পার্টি রেখেছে, সেখানে গিয়ে আমি কত এনজয় করব, ওখানে গিয়ে ডান্স করব, মদ খাবো, ওদের সঙ্গে নাচ করব। আর তুমি সেই ড্রেসটা তুমি লন্ড্রিতে দিয়ে আসোনি, এখন আমি কি পরে যাবো বলো? দেখছো আমার মেয়ে কি রিচ, পার্টিতে যাবে। মামনি আসলে ওই একটা কাজ ছিল তো ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি এখনই গিয়ে তোমার কাপড় চোপড়গুলো লন্ড্রিতে দিয়ে দিচ্ছি, তুমি ডিজে যাবে। তুমি এখন লন্ড্রিতে দিয়ে আসবা? ওই ড্রেস পরে কি আমি যেতে পারবো পার্টিতে? হ্যাঁ, ওই দেখো আমার মেয়ে, বুঝলি, মনে হয় সকালবেলা মনে হয় মন খারাপ আছে, মাথা গরম আছে। এই ওর সঙ্গে তুমি কানে কানে কি কথা বলছো? হ্যাঁ শোনো, তুমি শুধু শুধু ওর সঙ্গে কথা বলে সময়টাকে ওয়েস্ট করতেছো। তোমাকে আমি সব সময় বলি, আমি যদি কোনো কাজটা দেই তাহলে ওই কাজটা তুমি আর্লি করবে। তুমি আমার কাজটা সব সময় লেট করে করো, আর তোমার জন্য আমার প্রত্যেকটা কাজ পিছিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যে তোমার কাপড় চোপড়গুলো লন্ড্রিতে দিয়ে দিচ্ছি। কুল কুল মামনি। 20 মিনিট, 20 মিনিটের মধ্যে যেন আমার ড্রেসটা আমি কমপ্লিট পাই, তা না হলে বুঝতে পারতেছো কি করব। ওকে ডান। এই আপনার মেয়ে পর্দা করে বাইরে বেরিয়েছে, আবার বলতেছে আজকে পার্টিতে যাবে, ছেলেদের সাথে ডান্স করবে, আবার মদও খাবে। আপনার মেয়ের মতো না আমাকে হইতে বলতেছেন? ঠিক হায়রে মা, তুই আমাকে এইভাবে অপমান করলি। একটা মেয়ে সন্তান পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছি, অবশেষে আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে। একটা মেয়ে সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আমি খুব খুশি হয়েছিলাম রে মা। সেই ছোট্ট থেকে কত আদর যত্নে আমি তোকে মানুষ করেছি। তুই যখন কান্না করতি তোর মা তোকে ধমক দিত, আমি তোর জন্য তোর মাকে মেরেছি, শুধু তোর জন্য। আর সেই মেয়ে তুই আমাকে অপমান করলি রে মা, এমন ভাবে অপমান করলি। আমি যেদিন এই পৃথিবীতে থাকবো না সেদিন তুই মা বুঝতে পারবি আমি তোর কি ছিলাম, আমি তোর কি ছিলাম রে মা। তুই ভালো থাকিস রে মা, তুই ভালো থাকিস। মেজাজটাই খারাপ হয়ে গেল সকাল সকাল। হানি, তুমি আমার উপরে রাগ করে ফোনটা এভাবে ফেলে দিলে, দেখো ফোনটা ভেঙে গেছে। আরে বুঝতে পেরেছি, আমি আসতে দেরি করেছি বলে তোমার খুব রাগ হয়েছে। আরে কেন দেরি করেছি তুমি শুনবা তো। ওই যে আমার বাবা আছে না, আমার বাবার জন্য ওই যে আমি যে ড্রেসটা পরে পার্টিতে যাব, ওই ড্রেসটা আমার বাবা তো লন্ড্রিতে দেয়নি, কি পরে যাব বলো তো। এই জন্য বাবার উপরে চরম প্রকার মেজাজ খারাপ হয়েছে, সেই জন্য আমি বাবাকে ইচ্ছা মতো বকেছি, তাই একটু দেরি হয়ে গেছে। হানি প্লিজ রাগ করো না, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি হানি, আর তোমাকে এভাবে ওয়েট করাতে চাইনি হানি, প্লিজ রাগ করো না আমার উপরে প্লিজ। আরে বাবা চুপ করো তো, তোমার লেগে আমি রাগ করি নাই, আমার মেজাজ খারাপ হয়েছে অন্য কামে। এক পোলার কাছ থেকে টাকা পাই, টাকা দেয় না, টাকা ঘুরাইতে ঘুরাইতে লাল শুক্রবার হয়ে গেছে গা, আর শুক্রবার আর পাল্টায় না, মেজাজটাই খারাপ হয়ে গেছে গা। কি বলছো কি হানি, তাহলে কি আমাদের পার্টিতে যাওয়া হবে না? আরে বাবা পার্টিতে যাবো কেমনে কও তো, টাকাই তো নাই। কি বলছো কি, তাহলে আমি তো এই পার্টিটা নিয়ে কত স্বপ্ন দেখেছি, নাচবো, ড্রিঙ্কস করবো, কতদিন ধরে ড্রিঙ্কস করি না বলো তো। আরে বাবা টাকা না থাকলে কেমনে কি, তুমি টাকার ভাও করো। আমি কোত্থেকে ভাও করবো হানি, আমার কাছে কি টাকা আছে? আর আমি তো কোনো জব করি না, আর ওই যে বুইরা আমার বাপে তো আমাকে কোনো টাকাই দেয় না। তেমন কি করুম কও, টাকা ছাড়া কি পার্টি হয়?
দেখো হানি, তুমি ব্যবস্থা করতে পারবা না? ব্যবস্থা কেমনে করুম? দেখলা না মোবাইল ভেঙ্গা লাইলাম, বন্ধুরে ফোন দিলাম, টাকা পাই না। এই টাকার জন্য আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয় না কিন্তু হানি। তাই বলছি কি, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করলে তুমিও জব করবা, আমিও জব করব, তারপরে আমাদের টাকার পাহাড় হবে। সেই টাকা দিয়ে আমরা মদ খাবো, পার্টি করবো। চলো হানি, বিয়ে করে ফেলি। না, বিয়ে করব আমরা তো আর একা একা করতে পারবো না, ফ্যামিলি নিয়ে করতে হবে না। আমি আমার আব্বা আম্মারে জানায় রাখছি, সমস্যা নেই। আমার আব্বা আম্মা বলছে একটু সুযোগ সুবিধা বুঝা, সময় বুঝা তোমার আব্বার কাছে যাইবো, সমস্যা নেই, টেনশনের কিচ্ছু নাই। বিয়ে আম গইব, এখন পার্টি কেমনি কি করো ওইটার ব্যবস্থা করো। ওইটার ব্যবস্থা, আমার কাছে ফোন আছে, ফোন বিক্রি করে দিব। না না, এটা বিক্রি করতে হবে বড় কোনো বিপদে, এই ছোটখাটো বিপদে এটা বিক্রি করে লাভ নেই। আচ্ছা, তুমি নাস্তা করছো সকালের? না, নাস্তা তো করতে পারিনি তোমার টেনশনে। এমনিতেই তুমি ওয়েট করছো, আমার দেরি হয়ে গেছে, তাই আর্লি চলে আসছি। হ্যাঁ জান, তুমি যা আমার লেগে টেনশন করছো, আমার তো টেনশন তোমার লিয়ে শুরু হয়ে গেছে গা। কেন? সকাল থেকে তুমি নাস্তা করো নাই, তোমার স্বাস্থ্যটা তো আরো কমে যাবো গা, তুমি তো শুকায় যাবা। ইসরে, সকাল থেকে নাস্তা করো না, এটা কোনো কথা? তাড়াতাড়ি চলো, তোমার নাস্তা করে চলো। হানি, তোমার ফোন। আরে দূর রাখো তোমার ফোন, চলো। হ্যাঁ রে বইনে, তুই কবে আবি? দূর, অনেকদিন দেখি না তোরে। আচ্ছা আচ্ছা, পরে কথা কমো। উর্মির মা, এই উর্মি তো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ ঠিকই বিয়ের কইছো। বয়স হয়ে গেছে, সবাই নানান কথা বলে, তাই আমি বলছিলাম কি, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, খরচ কাজটা হয়ে যায়। ভালো কথা, মাইয়া যখন আছে জুয়ান যুবতী ঘরে, তো বিয়া তো দিতেই হইব। তোমার মাইয়া, তুমি বিয়া দাও, এসব আমারই জিগাও কেন? মেয়েটা তো আমার একার না, তুমি তো মেয়ের মা, আর তাছাড়া সবকিছু তো তোমার সাথেই আমি শেয়ার করি। আর আমার যা ছিল টাকা পয়সা সোনা দানা কিছু সবই শেষ, তারপর আমার যা কিছু সবই তো তোমার কাছেই। তাই আমি বলছি তুমি খরচ করে মেয়ের এই খরচ কাজটা সেরে ফেলো। আয় বেটা, মাইয়া তোর, বিয়া দিবি তুই, তুই হলি বাপ, দায়িত্ব তোর। আমি মা, জন্ম দিছি, বড় করছি, ভাত রাইন্দা দেই, খাইবো, এটাই আমার দায়িত্ব। বিয়া শিয়া দেওয়ার দায়িত্ব আমার না। কই থেকে মাইয়া বিয়া দিবি, কি করবি না করবি, এটা তোর চিন্তা। এই যে আবার হেড অফিসে আগুন লেগে গেল, আমি তো তোমাকে আগুন লাগার মতো কোনো কথা বলিনি, তুমি এরকম আমাকে তুই তুবারি করতেছো, সবাই শুনলে কি বলবে? মাথা ঠান্ডা করো না, এত তাড়াতাড়ি হট হও কেন? তুমি তো মা, আমি বাবা, ঠিক আছে আমার এটা কর্তব্য, কিন্তু তুমি তো জানো আমি এখন অপারগ, তোমার কাছেই তো এখন সব মূলধন, তোমার সোনা দানা অনেক কিছুই আছে, সেগুলো দিয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। আয় বেটা, এই সোনা দানা কে দিছে? তুই দিছস না তোর বাপের বাড়ি থেকে দিছে? এগুলো আমার বাপের বাড়ি থেকে দিছে। আর আমি ছোটবেলা থেকেই টাকা জমাইতাম, সেই টাকা জমায়া জমায়া আমি চাইছি বিয়ার পরে আমি গহনাগাটি পইরা রাজরানীর মতো চেয়ারে বইসা থাকুম, সেইটাই আমি পালন করতেছি। তুই আমার গহনার দিকে চোখ দেস কেন? হ্যাঁ, তুই বিয়া দিবি, তোর মাইয়া কই থেকে গহনাগাটি আনবি সেটা তোর ব্যাপার। খবরদার আমার গহনা নিয়ে যদি আর কোনো কথা কবি, তাহলে তো খবরই আছে। না ঠিক আছে, খবর তো সারা জীবনই হয়ে আসতেছে, এটা নতুন কিছু না। যাই হোক, কিন্তু কথা হইতেছে এই গহনা তো বিয়ের সময় আমি দিয়েছিলাম না, এখন এখন তোমার এটা ঠিক আছে, আমার আর কোনো অধিকার নাই। তুমি তো মা, তাই না? আমি এখন অপারক, তুমি এই দায়িত্বটা নেও। হ্যাঁ, প্রথমে বলি, গহনা তুই দিছিলি, বেশি না, একটাই 5 ভরির। আর এই গহনাটা জানিস কয় ভরি? এখানে আছে 10 ভরি। তাহলে কি হলো? 5 মাইনাস, বাকি সব আমার। এবার বিয়ার দায়িত্ব, মাইয়ার দায়িত্ব তোর। আমি জানি না, আমার গহনার দিকে চোখ দেওয়া লাগবে না, আর আমি চোখ দিতেও দিব না। আমি 1 পয়সা খরচ করব না আমার মাইয়ার জন্য। আরে জায়গা, খাওনের কথায় আসি, ঘরে তো একটা দানাও নাই, দোকানে চাইলের বস্তা পইরা রইছে, আনবো কে? আমি?
না তোমার পোল্লাই না তোমার মাইয়া? যা তাহলে বসতে লয়ে আয়, খিদা লাগছে, ভাত খেতে হইব। এইটা তুমি কি বললা? আমি বয়স হয়ে গেছে না, ওই চালের বস্তা কি আমি আনতে পারি? ওই আরো লোকজন আছে তো, ওদেরকে বলো। হ্যাঁ, আর একটা কথা কইলে, আমি চাইতেছি না আমার এই হাতটা তোর ঘরের উপরে পড়ুক। আচ্ছা, খালি চাইল আনলেই হবে না, সাথে আরো মাছ মাংস লাগবো। উফ, বইনের লগে কথাটা শেষ হইল না, আবার ভিডিও কল দিতে হইব। হ্যাঁ বইনে, আসোস, লাইনে আসোস? দেখ তোর দুলাভাই এসে পড়ছিল, যার জন্য কথাটা শেষ করতে পারি নাই। তোর দুলাভাই কি কয় জানোস? আমার এই গহনা দিয়া বলে আমার মাইয়া বিয়া দিমু। কেন? আমি গহনা পয়রা রাজধানী হইয়া বইসা থাকম, আমার মাইয়া বিয়া দেওয়ার জন্য কি আমি গহনা পয়রা বইসা থাকি নাকি? আর বাপের দায়িত্ব বাপে পালন করব। আর শোন, তোরা কিন্তু যোগাযোগ করিস, মাইয়া বিয়াতে কিন্তু গহনাই দিবি, অন্য কিছু দিলে চলবে না। আমি যাই, আমার আনতে হইব। বাবা টাটা। এখন তোমার স্বভাব চরিত্রটা ভালো করবা, বাকি নিয়ে আর কোনো দেওয়া সাক্ষাৎ নাই। হ্যাঁ, যাও গা একবারে। জান আর কিছু খাবা? ল এক কামড় খাও। না হানি, তুমি তো জানো আমি রুটি খাই না। হানি, তোমাকে বললাম চলো ভালো একটা রেস্টুরেন্টে যাই, তুমি ফকিনি মার্কা দোকানে নিয়ে আসছো। আর না পাগল, আমরা সকালের নাস্তা করতেছি না, রেস্টুরেন্টে কি সকালের নাস্তা করতে যাই? খাও, আর কিছু খাইলে কও। কি কি লোমো? আর কিছু লোমো? এই রুটি আছে, কলা আছে, বিচি কলাও আছে, দেখো। না হানি, আমি বিচি কলা খাই না, বিচি কলা মানে বিচি শুধু। বিস্কুট খাও, পেট ভরছে তোমার? চলো। হ্যাঁ চলো। এই যে কই যেতেছেন? আমার টাকা দিবেন না? ওহো, বুইলা গেছিলাম। ভুলে গেছেন? বাবা বাবা বাবা, দোকানে আয়া জিনিসপাতি খাইয়া ভুলে যান গা, টাকা দিতে জানেন না? দাও, কত হইছে? কত হয়েছে? 165 দিয়ে হয়েছে। দাও হানি, টাকাটা দিয়ে দাও। আমি টাকা দিব মানে? তুমি না দেখলে মোবাইল ভাঙ্গা আয়া বললাম, টাকা নাই তো। তোমাকে না আমি বললাম যে আমার কাছে টাকা নাই, বাবা আমাকে টাকা দেয় নাই। আরে বাবা, আমি তো বুঝছি যে রেস্টুরেন্টে যাওয়ার লেগে বা পার্টি করার লেগে 10-20 হাজার টাকা, ওইটা চাইছি, তোমার কাছে নাই। ভাঙতি 100-200 টাকা না, এটা কেমনে কমো আমি? আরে হানি, আমি বাসা থেকে তো ব্যাগ নিয়ে আসি নাই, দেখো না আমি একবারে খালি চলে আসছি, আমার কোনো পার্স নিয়ে আসছি বাসা থেকে। আহা, আমি তো টেনশনে পড়ে গেলাম। বিল দিমু কেমনে? ভাই একটা বিড়ি দেন তো, মাথা ব্যথা করতেছে। আবার বিড়ি খাবার চান? হ্যাঁ, আগের বিড়ি দিতে পারেন না, আবার বিড়ি খাবার চান? আমার টাকা তাড়াতাড়ি দেন, নাহলে কিন্তু এমনি যাওয়া যাবি নাই। ভাই আমার কাছে একটা 5 টাকার কয়েন আছে, এটা দিয়ে যাই, বাকিটা দিমুনি। ওরে বাবা রে, 5 টাকা আছে, 5 টাকা দিয়া বাকিগুলা কই দেব? বাকিগুলা কই দেব? আপনার আমি চিনি, আমি বাকিটা দিতে পারবো না, 9 টাকা দিয়ে তারপরে এনতে যাবেন। ভাই টাকা তো নাই ভাই, মোবাইল একটা আসিল ভাঙা লাইছি। ও নাই কা? তাহলে এক কাজ করেন, আপনার হানি আছে না, ওই হানিরা আমার কাছে খেয়ে যান, পারলে আরো কিছু খেয়ে যান, পরে টাকা দিয়ে হানিরে নিয়ে যান। হানি, আমাকে যাচ্ছে হানি। দাও একটা বিড়ি দাও, ওরে রাখো আপাতত, দাও। হানি, তুমি এসব কি বলছো? আমাকে রেখে যাবা মানে? হ্যাঁ, ও একটা লুচ্চা লম্পটোর কাছে আমাকে রেখে যাবা? আরে পাগল, টেনশনে কিছু নাই, আমি জামু আর আমু, বিড়িটা খাইয়া টাকা ব্যবস্থা করে। আরে হানি, 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 এসব কি করছো হানি? হানি, এই হাসান, তুমি এনে কি করো? যাও যাও যাও, বাড়িতে যাও। হানি, উমা কত সুন্দর। শুনেন, আপনি আমার দোকানে মন ছেলে আরো বেশি খান, কোনো সমস্যা নেই, চলেন একটু পার্কে থেকে ঘুরে আসি। কেন তোর সঙ্গে আমি ঘুরতে যাবো কেন? আরে খোলা বাতাস, হাওয়া বাতাস, আমি আর আপনি একটু মধুর মধুর কথা কমু। এই তুই কি মধু নাকি? হ্যাঁ, মধু তো আমার হানি, আমি শুধু হানির, কোনো দোকানদারের না। আরে আপনি তো হানির বুঝলাম, এখন বর্তমানে তো আমার, চলেন একটু ঘুরে আসি। থাপ্পড় খাইছস? যাবেন না? না। তাহলে এক কাজ করেন, আমি তো আপনাদের কাছে টাকা পাই, টাকার বিনিময়ে আমি আপনার একটা চুমা দিই। কি? একটা চুমা দেই। কাকে? আপনাকে। কেন? আরে এমনি মন থেকে দেই। না। দিবেন না? না। আরে দেই না কিছু। তাড়াতাড়ি চলো।
আরে তাড়াতাড়ি তো যাবো। আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। শোনো বাপুস, ওই যে ঘরে তো চাল শেষ হয়ে গেছে, বাজার থেকে চালের বস্তা আনতে হবে, তুমি যে নিয়ে আসো। আব্বা, আপনার কি কোনো আক্কর পছন্দ কিচ্ছু নাই? আপনার বৌমারে নিয়ে আমি বাজারে যাইতেছি, কেনাকাটা করবো, ওর একটু শপিং করে দিতে হইব। আপনি রাস্তার মধ্যে আটকায় কি বলতেছেন চালের বস্তা আনতে? আমার কি চালের বস্তা আনা কাজ? এটা কি আমার দায়িত্ব? আপনি কি করেন? আপনি আনতে পারেন না? আনবো কেমনে? এই যে দামদার মতো শরীরটা দেখতেছো না, এটা যদি কাজে লাগায় তার তো শরীর নষ্ট হয়ে যাবে, ফিটনেস নষ্ট হয়ে যাবে। তার জন্য সে নিজে কাজ না কইরা তোমারে অর্ডার করতেছে, বুঝতে পারতেছ না এটা তুমি? আর আব্বা, আপনার বৌমা আমার প্রতিদিন বলে আপনি নাকি ওরে দিয়ে সব কাজ কাম করান। আমার ফুলের মতো সুন্দর বউটা আগে দরজা দিয়ে ঢুকানো যাইতো না, এখন শুকায় কি হয়েছে শরীরের অবস্থা। ঘরের মধ্যে নিলে বাতি জ্বালাইতে হইতো না, এমনিতেই আলো জলমল 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 করতো। আর সেই বউটারে দিয়া কাজ করাইতে করাইতে কালো বানায় ফেলছেন। শোনেন আব্বা, আপনারা যা করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না। আমার দেখলেই আপনার কাজের হুকুম দিতে হয় কেন, আর আমার বউরে দেখলে কাজের হুকুম দেন কেন? এটা আমার কোন? মাপুস, আমার তো বয়স হয়ে গেছে, এখন চালের বস্তাটা আনার মতো কি আমার সেই অবস্থা আছে? সেই জন্যই আর কি আমি তোমাকে বলছিলাম চালের বস্তাটা আনতে। আরে বাপ রে বাপ, আপনি একদম কাজ করতে পারতেছেন না, আপনার শরীরে আর কুলায় না। আপনার যে ছোটবেলার বন্ধু রহিম এখন কি করে? ভ্যান চালায়া ভাত খায়। আপনি যদি শরীরটা একটু কাজে লাগাইতেন ঠিকই সবই করতে পারতেন। কি করেন? একটা লাঠি নিয়ে নিছেন, আপনি শুধু কুটছুট করে আর সাহেবগিরি করেন। একটু কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকতো, বাড়ির কাজও হইতো। মাহফুজ, তুমি কি জানো নদী শুকিয়ে গেলে কিন্তু তার রেক থেকে যায়। আজ হয়তো আমার শরীরে শক্তি নেই, সেমন টাকা পয়সাও নেই, কিন্তু একসময় কিন্তু আমার শরীরে শক্তি ছিল, আর সেই শক্তি খরচ করেই কিন্তু আমি তোমাদেরকে মানুষের মতো মানুষ করেছি। এখন আমার বয়স হয়ে গেছে, এখন যে কোনো কাজ টাজ সেগুলো তো তোমরাই করবে। আমরা করব না? আমি কি কাজের ছেলে এই বাড়ির? আমি এই বাড়ির পোলা, আমার যখন যা ইচ্ছা তা করবো, বউটারি নিয়ে একটু ঘুরমু, তাও আপনাদের জন্য পারি না। আমি যখনই বাড়ি থেকে বেরোইতে নেই তখনই শুধু কাজ আর কাজ। আরে ধরুন একা কান্না কান্দো না, বেগা মানুষের মতো কথা কবা। বাপের সামনে এলে পেন পেনে কথা, কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার সাথে তো পারো ঠিকই। আরে যে শোনেন, আপনার না আসলে সমস্যা আছে। আপনি মনে হয় আমাদেরকে হিংসা করেন, বুঝতে পারছেন? আর যখনই দেখেন আপনার ছেলে বউ নিয়ে কোথাও একটু ঘুরতে বেরোতেছে, আপনার জ্বালা পোড়া উঠে যায়। আপনি তো নিজের বউ নিয়ে ঘুরতে পারেন না, এই জন্য আপনি প্রতিশোধ নেন, তাই না? আসলে কি বৌমা, একটা কথায় আছে, অতি বেরো না ঝড়ে ভাঙবে, অতি ছোট হয়েও না ছাগলে চাটবে। আমি বেশি কিছু বলতে চাই না বৌমা, চালের বস্তাটা আনতে হবে, যার জন্য আমার ছেলেকে আমি বললাম চালের বস্তাটা আনতে, কিন্তু এর বিনিময়ে তোমরা আমাকে অনেক কিছু শোনালে। শকুনের দোয়ায় কোনোদিন আব্বা গরু মরে না, বুঝছেন? এই শরীর খাটাইয়া কাজ করেন, যান ওই চালের বস্তা আপনি নিয়ে আসেন, আর আপনার বউরে কোন রান্না বাড়া করতে। আমরা মার্কেটে যাইতেছি, মার্কেট করে আমু আমার বাপের বাড়িতে যাইতে হইব। চলো তো। মনে রাখেন কথাগুলা। মাহফুজ, সবই মনে রাখবে, তোমরাও মনে রেখো, যেদিন আমি থাকবো না সেদিন শুধু আফসোসই করবে মাহফুজ, তাছাড়া আর কিচ্ছু করতে পারবে না। মা, আব্বা তো আমাদের রাইখা চলে গেছে। আব্বা যে হঠাৎ করে এইভাবে মইরা যাইবে আমি তো স্বপ্নেও ভাবি নাই। আব্বা কেন আমাদের ছেড়ে চলে গেছে বলো তো? আব্বা মরে যাওয়ার পর থেকে আমরা কত সমস্যার মধ্যে আছি বলো। ঠিকই কইছস মা, কে যে কখন দুনিয়া থেকে যায় আগে থেকে কেউ কি বুঝতে পারে? যদি বুঝতেই পারতো তাহলে তো মানুষ আগে থেকেই সাবধান হয়ে যেত, সচেতন হয়ে যেত। সেটা তো আর সম্ভব না। তুই কি কইতে আসছিস ক? মা, তোমরা তো সবাই জানো আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি। এখন তো আমার বয়স হচ্ছে, আর বাবাও তো নেই। আমার বিয়ে শাদীর ব্যাপারে তোমরা তো কোনো কথাই বলতেছো না, তাই লজ্জার মাথা খেয়ে আমি নিজেই বলতে এলাম, তোমরা কি আমার বিয়ে দিবে না? ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও না। আচ্ছা, কিভাবে এখন এই কথা কস? তোর বাপের সময় বিয়ে হইল না, হঠাৎ তোর বাপ অসুস্থ হয়ে গেল, চিকিৎসা করাইতে যায়
আমার শখে সোনা দানা গহনা গাটি সব বিক্রি করে আমি চিকিৎসা করলাম। এখন খালি এই 2টা চুড়ি রয়েছে আমার হাতে। এটা দিয়ে তোর বিয়ে শাদী হইব না। আর তোরে যদি ওই ছেলেটা ভালোই বাসে তাহলে তোর সম্পত্তি চাইবো কেন? তোরে ভালোবাসলে তোরে এমনিই বিয়ে করবে। ও তো সম্পত্তি চাই নাই মা, ও বলছে আসলে ওদের ফ্যামিলির লোকজন তো অনেক বেশি, তাই ও চায় আমাদের বিয়েটা যেন ধুমধাম করে বড় করে হয়। ও তো টাকা পয়সা ধন সম্পদ কিছুই চায় নাই মা। ও বলতেছে ওদের ফ্যামিলি তো অনেক বড়, ওদের আত্মীয় স্বজন অনেক বেশি, তাই ওর ইচ্ছা আমাদের বিয়েটা যেন অনেক ধুমধাম করে হয়, লোকজন এসে যেন খাওয়া দাওয়া করে। এই তো, এটার জন্য তো সামান্য কিছু টাকা হলেই যথেষ্ট। মোটেই সামান্য কিছু টাকা হলে যথেষ্ট না। একটা বিয়ে শাদীর ব্যাপার, সবাই দাওয়াত দিতে হবে। ওদের ফ্যামিলি অনেক বড়, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। এত টাকা আমার কাছে নাই। এত টাকা খরচ করে আমি এখন তোরে বিয়ে দিতে পারবো না। এটা কেমন কথা বলতেছো মা? হ্যাঁ, এত টাকা খরচ করে বিয়ে দিতে পারবো না মানে? তাহলে আমাকে জন্ম দিয়েছো কেন? তুমি জানো না একটা মেয়েকে জন্ম দিলে তাকে বিয়ে দিতে হয়? হ্যাঁ, বিয়ে দিতে হলে টাকা খরচ করতে হয়। আব্বা থাকলে তো এই চিন্তা আমার করতেই হতো না, কিন্তু তুমি আব্বা মরার পর থেকে সবসময় শুধু অভাব অভাব, এইটা দিতে পারবো না সেটা দিতে পারবো না, কোনো কিছু ঠিক মতো দাও না। এখন বলছি আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দাও, তাও করছো না। হ্যাঁ, আমি তো তোরে বিদায় করতে চাই, কিন্তু টাকা পয়সা খরচ করে না। এই তোর বলে ছেলে ভালোবাসে, বল না তোরে নিয়ে পালায় যেতে, তাহলে সবাই জানবো তুই পালায় গেছিস। আমার আর অনুষ্ঠান করতে হবে না, আমিও বাঁচি তুইও বাঁচস। এটা কোনো কথা বললা? স্বার্থপরের মতো কথা বললা না? হ্যাঁ, আমরা যদি এখন পালিয়ে যাই ওর বাবা মা আমাদের মেনে নিবে? আর তাছাড়া ওর বাবা মাকে বলে অনেক কষ্ট করে আমাদের বিয়েটাকে রাজি করিয়েছে। এখন যদি আমরা পালিয়ে যাই তাহলে তো ওদের বাড়িতেও আমি উঠতে পারবো না। এখন তো বড় বড় কথা বলতেছিস। হ্যাঁ, যখন বাপ মা রাজি থাকে না তখন তো তোরা ঠিকই যায় পালায় বিয়ে করস, তখন বাপ মার দোষ হয় না, না? আর এখন আমাদের দোষ হয়ে গেল। যা, এখন আমি বলতেছি তুই পালায় যায় বিয়ে কর। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে নাই। তোকে যদি ওই ছেলে ভালোই বাসে তাহলে তোর এমনি ভালোবাসবে। তোকে তোর টাকা পয়সা, খাওয়ার আয়োজন, বিয়ে, বরযাত্রী এত কিছুর জন্য বসে থাকবে না। তোকে নিয়ে বিয়ে করে চলে যাবে, বাপ মার সামনে দাঁড়া করাবে যে বাবা আমি ভালোবাসি, আমি নিয়ে আসছি। এই হলো ভালোবাসা। আর যদি এটা না হয়, ওই ছেলে যদি না পারে, তাহলে তুই এক কাজ কর, আরেকটা নতুন করে ছেলে পটা যে তোরে ভাগায় নিয়ে যাইব। আমি টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে পারবো না। কি কথা বলতেছো আমি সেইটাই বুঝতে পারতাছি না। তুমি তোমার মধ্যে আসো নাকি আব্বার মরার পর থেকে তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব? হ্যাঁ, আমি মুন্নাকে ভালোবাসি আর মুন্নাও আমাকে ভালোবাসি, এত বছরের রিলেশন আমাদের, আমি কি না এখন অন্য একটা ছেলেকে বিয়ে করব? এতটা স্বার্থপর আমি হতে পারবো না। তোমার কি এইটাই শেষ কথা যে তুমি আমাদের বিয়ে দিবে না? আমার কাছে টাকা পয়সা নাই, আমি আয়োজন করে বিয়ে দিতে পারবো না। আমি তোকে আয়োজন করে বিয়ে দিতে পারবো না। তুই যদি পালায় বিয়ে করতে পারোস তো কর, তা নাহলে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, আমি যদি মুন্নাকে না পাই তাহলে কিন্তু আগুন জ্বালাই দিব। না রে বোন, তোর আমার জন্য এত টেনশন করা লাগবে না। আব্বা আম্মারে কইস আমি খুব ভালো আছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা বোন, শোন না, আমি তোরে একটু পরে কল দিতেছি। হ্যাঁ, কি ব্যাপার, তুমি মন খারাপ করে এসে বসে পড়লা যে? চাকরিটা হয় নাই? না, চাকরিটা হয়নি। চাকরি হয় নাই মানে কি? আজকে না তোমার চাকরি কনফার্ম হওয়ার কথা? কনফার্ম হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কিন্তু কেন হয় নাই? তোমার যোগ্যতা, কাগজপাতি সব জায়গাতে সবকিছু ঠিক ছিল। সব জায়গায় সব ঠিক ছিল, কিন্তু একটা জায়গার মধ্যে ঠিক ছিল না। বাবার সাইনটা যে জায়গায় প্রয়োজন ওই জায়গাটা ফাঁকা। কোম্পানি থেকে সাফ সাফ বলে দিচ্ছে যেই জায়গার মধ্যে বাবার সাইনটা প্রয়োজন ছিল এই জায়গায় এটা নাই কেন, আর ওইটা যদি না দিতে পারি তাহলে চাকরিটা হবে না। তুমি বলো না যে তোমার বাবা বেঁচে নেই, সে মারা গেছে? হ্যাঁ বলছি, যে আমার বাবা তো মৃত। তখন তারা আমাকে বলল যে আপনার বাবা যখন জীবিত ছিল তখন কেন আপনি স্বাক্ষরটা নেন নাই? তার মানে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না, আর যেই সন্তানের বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না সেই সন্তানকে আমরা আমাদের কোম্পানিতে চাকরিটা দিতে পারবো না। তারপর আমি চলে আসছি। চাকরিটা মনে হয় না হবে। কেমনে কি হইব এখন কও তো? তোমার বাপ যখন বাইসে ছিল তখন তো তবু টুকটাক তার থেকে টাকা পয়সা নিয়ে আমরা চলতে পারছি, ভালো ছিলাম।
এখন তো তোমাকে টাকা পয়সা দেওয়ার মতো কেউ নাই, কি হইব এখন আমাদের? কি আর হইব, আমি কামলা খাইটা তোমার খাওয়ামো। বাবা যখন ছিল তখন তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে দাও নাই। আমি কত বলছি যে বাবার সাথে সম্পর্কটা একটু সুসম্পর্কের রাখি, বাবার একটু সেবা যত্ন করি, বাবার একটু কথা শুনি। তুমি কি আমার কোনো কথা শুনছিলা? আমি তোমার জন্য কোনো কিছু করতে পারছিলাম? কোনো কিছুই করতে পারি নাই। এখন দেখো, বাবার একটা ছোট স্বাক্ষরের জন্য আমার চাকরিটা হইতেছে না। বাবা কি জিনিস এই পৃথিবীতে সেটা না থাকলে বোঝা যায়, থাকলে কেউ বাবার মর্যাদা দিতে জানে না। আর আমাকে অপমান করিও না। হ্যাঁ, আসলে আমার কি দোষ কও? আমি আসলে বুঝতে পারি নাই, তাই তো বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম। এখন তো আর এইসব বলে কিছু হবে না। আমাকে এত কিছু বললে তো আর বাবা ফিরে আসবে না, তাই না? এখন বাবার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছি ওগুলো আল্লাহর কাছে প্রার্থনা করে শুধু মাপ চাইতে হবে, আর তো কোনো উপায় দেখতেছি না। আমরা বাবার সাথে যে অন্যায় করছি, যে অবিচার করছি, যে অবহেলা করছি, আল্লাহ কি আমাদের মাফ করব? কোনোদিনও মাফ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো। আর আমার তো এখন চাকরি বাকরি হইতেছে না। ওই রহিম চাচা মনে হয় অটো ভাড়া দিব, আমি দেখি অটো টোটো নিয়া যেভাবে হোক পেট তো চালাইতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে তুমি কি করতে পারো। ধ্যাৎ, এতক্ষণ লাগে? কই ছিলা তুমি? এতক্ষণ আমার ওয়েট করাইতেছো তুমি? কি করব, বাড়ি থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে। মুন্না, চলো না আমরা বিয়ে করে ফেলি। কিসের বিয়ে? আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করি, চলো। কেন? কেন মানে, এতদিন যাবত আমরা রিলেশন করতেছি, আমরা বিয়ে করব না? আমি বুঝতেছি না কেন বিয়ে করবো রে ভাই। সংসার করার জন্য। দেখো, আমার তো বয়স হচ্ছে, তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে তো মানুষ বলবে ওই যে দেখো এখনো বিয়ে হইতেছে না, বুড়ি হয়ে যাবে। তো তুমি অন্য কাউরে বিয়ে করো, আমার লগে তোমার হইব না। হবে না মানে কি বলতেছো? আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, এসব কি কথা বলতেছো? অন্য কাউরে বিয়ে করবে মানে? আরে বাবা, আমি ভালোবাসি তো ঠিক আছে, কিন্তু আমার পরিবার মানতেছে না, আমার বাবা মা মানতেছে না তোমারে। কেন মানতেছে না? তোমার আব্বা নাই এই কারণে। আমার আব্বা নেই এই কারণে বিয়ে কেন মেনে নিবে না? সংসার তো আর আমার আব্বা করতো না, আমি করব। আর তোমার ফ্যামিলির লোকজন তো আমাকে এর আগে মেনে নিয়েছে, তুমি তো বলছো যে আমার কথা তোমার ফ্যামিলিকে বলেছো, তাহলে এখন আমার বাবা মরার পরে তোমার ফ্যামিলি কেন মেনে নিবে না? আরে ভাই, তুমি সহজ হিসাব বুঝতেছো না কে? সংসার করার সময় টাকা লাগবে না? আমি বিপদ আপদে পড়ুম না? ব্যবসা করতে হইব না আমার? তোমার বাপ নেই, আমার টাকা দিব কেডা? আমার বাপ মা মানবো না, এখন বাদ দাও এইসব আলাপ, যাও এখন যাও। তুমি কি, আমার বাবা তোমাকে টাকা দিত, তুমি কি সেই টাকা দিয়ে ব্যবসা করতা? আরে বাবা, তুমি সহজ হিসাব বুঝতেছো না কে? আমি তোমারে ভালোবাসি এটা ঠিক আছে, কিন্তু আমার বাবা মা তো তোমার ভালোবাসে না। তারা বলতে চাইতেছে তোমার বাবা নাই, বিয়ের পরে যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে, আমি যদি ব্যবসায় লস খাই, তখন কে আমারে সাহায্য করবো? তোমার বাবাই তো নাই। তারা যেহেতু মানতেছে না, আমি তাদের বিরুদ্ধে যে কোনোদিনই বিয়ে করতে পারুম না, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করবা, আর তুমি কিনা তোমার বাবা মার কথা চিন্তা করতেছো, আমার কথা একটা বারের জন্য তুমি চিন্তা করতেছো না আমার কি অবস্থা হবে? আরে আমার বাবা মারা গেছে, আর একটা মানুষ মারা যেতেই পারে, একটা মানুষ কি সারা জীবন বেঁচে থাকে? হ্যাঁ, তুমি তো তার মানে স্বার্থপরের মতো কথা বলতেছো। আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি করবা কেন? তুমি আমাকে ভালোবেসেছিলে না, নাকি আমার বাবার টাকাকে ভালোবেসেছিলে, কোনটা? হ্যাঁ, দূর, তোমার এইসব ফাওয়ালাপ করার সময় নেই আমার লগে, যাও সরো। মুন্না, তুমি এমন কথা বললো না, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বাবা মারা গিয়েছে, এমনিতেই আমাদের মনের মধ্যে অনেক কষ্ট আছে, এখন যদি তুমি আমাকে আরো কষ্ট দাও তাহলে আমি একবারে ভেঙে পড়বো। মুন্না প্লিজ এমন কথা বলো না, তুমি তোমার ফ্যামিলিকে বুঝাও, তোমার মাকে বুঝাও, তোমার বাবাকে বুঝাও, দেখবা তারা ঠিকই মেনে নিবে। আর তোমার টাকার দরকার তো, আচ্ছা ঠিক আছে, আমি একজন শিক্ষিত মেয়ে, আমি জব করব, তোমাকে টাকা দিব, তুমি তারপরও এমন কথা বলুন না যে তুমি আমাকে বিয়ে করবা না। ভাই, তুমি বাইঙ্গা পড়ো, তুমি মইরা যাও, তুমি তোমার বাপের কাছে যাও, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি এই ধরনের কোনো ঝামেলায় পড়তে চাই না। আমার বাপ মা যেখানে নাই, আমি ওই জায়গায় নাই, আমার এক কথা। এরপরে আমার লগে আর কোনোদিন যোগাযোগ করবা না, হিসাব বরাবর। মুন্না,
হিসাব বরাবর করে দিল। ও আমাকে বিয়ে করবে না। আমার বাবা মরে গেছে এই জন্য, আমার বাবা নেই এই জন্য ও আমাকে বিয়ে করবে না। বাবা, 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 ও বাবা, বাবা, তুমি এখানে শুয়ে আছো কেন বাবা? তুমি ওঠো, তুমি ওঠো বাবা, তোমার ছাড়া তো আমরা চলতে পারতেছি না বাবা। তুমি কেন এখানে শুয়ে আছো বাবা? তোমারে খুব মিস করতেছি বাবা। তুমি তুমি যদি এখানে শুয়ে থাকো তাহলে তো আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যাইতেছে বাবা। বাবা, ও বাবা, ওঠো না বাবা, ওঠো। তুমি যখন বেঁচে ছিলা তখন তোমার মূল্যায়ন করিনি বাবা। আমি বুঝিনি যে তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট, তোমার গুরুত্ব আমার জীবনে কতটা দরকার, আমি সেটা বুঝিনি বাবা। তোমাকে সব সময় অবহেলা করছি, তোমাকে সব সময় অসম্মান করছি বাবা। আমি ভুল করছি বাবা, ভুল করছি। তুমি যখন অসুস্থ হয়ে পড়লা তখন তোমার সেবা করিনি, তোমাকে ভালোভাবে সুস্থ করিনি। যদি তোমাকে সুস্থ করতাম তাহলে হয়তোবা তুমি আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতে বাবা। তুমি মারা যাওয়ার পিছনে আমরা দায়ী বাবা, আমরা দায়ী বাবা। বাবা গো, কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না আমরা বাবা। বাবা তুমি যে এখন নেই বাবা, সত্যি বলছি বাবা, আমাদের পুরো জীবনটা থেমে গেছে বাবা। বাবা মা যদি বেঁচে না থাকে তাহলে ওই সন্তানের কোনো মূল্য থাকে না বাবা। এটা কোনো সন্তানরাই বুঝে না বাবা। বেশিরভাগ সন্তানরাই বাবা মাকে অবহেলা করে, বাবা মাকে কষ্ট দেয় বাবা। আমিও তাই করেছি বাবা, তুমি আমাকে মাফ